ইসলাম যদি কোনোভাবে ক্ষমতায় যায় আমগো বেডিগের উপায় নেই। যেমনে আইলে না আইশ্যাডোর আইলে সব লাগায় ঘুরি, এই সব বন্ধ হয়ে যাবে যদি ইসলাম ক্ষমতায় যায়। ঠিক কিনা বলে? না, এত কঠিন হয়ে না। তবে হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে আপনি বুরু কাটবেন, এটা সুযোগ দেওয়া হবে না। আপনি গিয়ে হাতের ভিতরে ট্যাটু আঁকবেন, এটা সুযোগ দেওয়া হবে না। জামাই বাদ দিয়া পরকীয়ার মতো বীজ বাষ্প বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলের কারণে চলবে, এই সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলে? মুমিনের জীবন কি নিয়ে নবী এত খুশি? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন অল্প খাবে, ক্ষুধা পেটে থাকবে, যার জুলুম নির্যাতন সহ্য করবে, তখনও মুমিন যার প্রশংসা করবে তিনি কে? প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান। 13 বছর 6 মাস জেল খাটলেন, হার্টের ভিতরে 5টা রিং লাগানো। যেদিন অসুস্থ হয়ে হসপিটালে গেলেন, 2 জনের কাঁধে বর্দি নামলেন, তখনও এমন হাসি হাসলেন, বোঝা গেল জালেম কোনদিন আলেমদের হিম্মত ভাঙতে পারে না। ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে হিম্মত নেন, বলিষ্ঠ কণ্ঠে হিম্মত নেন। মুমিন হিসাবে আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়াবে, আল্লাহ ভালো রাখবে। এই হিম্মত নিয়ে যদি প্রশংসা করতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে? তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর হাবিব বলেন, মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, কাটা বিঁধে যাবে, ব্যবসার ভিতরে মুমিনকে ঠকানো হবে, এরপরও মুমিন ভেঙে পড়বে না, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, রিমান্ডে নিবে, জুলুম করবে, মুমিনকে টেনে যিনি দাম বাড়ায়া দিবেন তিনি কে? আপনারা খুশি আছেন সবাই? সবাই একটাবার বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশংসা করব কার? দরুদ শরীফ পড়ব কার নামে? রাসূলের নামে। দরুদ শরীফ পড়ব কার নামে? আল্লাহর নামে প্রশংসা আদায় করে নবীজির নামে দরুদ শরীফ পড়ে ছোট্ট যে সবকটা দিয়েছি সারা জীবন এটা মাথায় রাখবেন। সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মত দিয়ে 120 কাতারের ভিতরে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? যারা কোনা বাড়িতে থাকে হিসাবে তারা বড় পাকা, টাইমিংও ভালো বোঝেন। 120-এর ভিতর থেকে যদি 80 চলে যায় তাহলে বাকি থাকে কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মত দ্বীপ 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? নবী সেদিন গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম
ও আমার আল্লাহ, তাকায় দেখেন এই সবগুলো আমার উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। তো যারা এখানে আমরা বসছি, আমরা নবীর কি? সবাই বলেন আমরা নবীর কি? আমাদের জন্য নবীর বিশেষ মায়া, নবীর বড় মহব্বত। এই মহব্বতের জায়গা থেকে যারা আজকে আমরা আসছি, 3টা আয়াত থেকে আমরা একটু কথা শুনবো অল্প সময়ের ভিতরে, আধা ঘন্টা সময়। কতক্ষণ? কষ্ট হবে আপনাদের? আধা ঘন্টার ভিতরে আপনাদের কারো কি কোনো ইস্তেঞ্জার হাজত আছে? কার কার আছে? টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ। 1 ঘন্টা ডিউটি করবে কে কালকে? মাশাআল্লাহ। ঠিক আছে, আপনারা কি কোন ঠিক আছে? যারা দাঁড়ায় আছেন তারাও কোন ঠিক আছে? ঠিক আছে, আমার আর কোনো কথা নাই। তাইলে 1টা ঘন্টা আপনারা চুম্বক আকর্ষণ নিয়ে একটু শুনতে থাকেন। ভাইও শুনবে, সবাই শুনবে। একটা লোক আমরা ছুটি নিব না, 22 সুদ্ধা সবার থাকতে হবে আজকে ইনশাআল্লাহ। বাইরের ছুটি আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। 22 সুদ্ধা সবাই শুনেন। 1 ঘন্টা শুনতে হবে আজকের ওয়াজ। আপনারা ওয়াজ না শুনলে শুনবো কি? এই জমিনে দিন কায়েম হোক, এটা কি আপনারা চান? মাশাআল্লাহ। এবার একটু শুনেন। এই ওয়াজটা আপনারা জিন্দিগিতে শুনেন না, আমি চ্যালেঞ্জ। আজকে আমি এই মাহফিলে করতেছি, কারণ আমি নিজে এই ওয়াজটা করি না। আজকে যেহেতু করতেছি, আজকে আমার কাছ থেকে আপনারা শুনেন। অন্য যদি কেউ শুনে থাকেন তাহলে তার মুরাজা হবে। মুরাজা মানে রিপিট করা হবে, পুনরায় শোনা হবে। আমি করি না, আমার মুখ থেকে আজকে আমি প্রথম করব, আপনারা শুনবেন। এই পৃথিবীতে শাসন আসবে 5টা। এই উম্মতের জন্য শাসন কয়টা? আল্লাহর হাবিব বলেন তাকুনুন নাবুওয়াতু ফীকুম, জমিনের ভিতরে এই উম্মতের জন্য নবুয়ত আসবে ইনশাআল্লাহ। তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এই জমিনের ভিতরে নবীজির নবুয়ত চলবে। নবী যখন চলে যাবেন, নবুয়তকে যিনি উঠায় নেবেন তিনি কে? আমার নবীর কাঁধ মুবারকের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। নবীজি চলে গেলেন, ভণ্ড কাদিয়ানী মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ নবুয়তের সৎ দাবিদার, এরা ওয়াজিবুল কতল, এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। একজনের তাকবীরটা দিছে, আমার পছন্দ হয়নি। দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজনও কাদিয়ানীরা কাফের এই স্লোগানটা দিতে পারলেন না। কে দিবেন? নবীর পরে নবী নাই। সংসদে যদি এই আইন পাশ করা লাগে, আল্লাহর কসম কোরআন ওলারা সংসদে যাওয়া লাগবে, ঠিক কিনা বল? তাহলে এবার আমি যদি আপনাদেরকে বুঝাই দেই, পরিষ্কারভাবে বুঝেন। প্রথম অংশ নবুয়তের শাসন, এই দুনিয়াতে চলবে নবুয়তের শাসন। নবীজির পরে আর কোন নবী আসবে না, তার মানে নবুয়তের শাসনকে আল্লাহ উঠায় নিছেন, ঠিক কিনা বলে? হাত্তা নাবাসা রাসূলা, রাসূল না পাঠায় আল্লাহ শাস্তি দিবেন না। কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেন না। আগে নবী
নবীদেরকে পাঠান, না মানার কারণে আযাব দেন। আমার নবী চলে গেলেন, কোরআন হাদিস আর নবীর মহব্বতের কারণে যিনি ধ্বংস করে দেন না তিনি কে? তাহলে 1 নাম্বার নবুয়ত শেষ। আর কয়টা শাসন বাকি আছে? জোরে কোন? 1 নাম্বার শাসনের নাম কি? আর আসবে 2 নাম্বার, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত আন তাকুন ইনশাআল্লাহ, সুম্মা তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন এই জমিনের ভিতরে খিলাফত আসবে, খিলাফত এই জমিনে কায়েম হবে। 32 বছর 6 মাস ধরে খিলাফত পৃথিবীতে চলেছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপর আল্লাহ উঠায় নেবেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওনারা সবাই মিলে এই জমিনের ভিতরে খেলাফত কায়েম করেছিলেন। টিকেছে কত বছর? সবাই কথা কয় না, কত বছর? 32 বছর 6 মাস। 40 বছর কি কইছেন? সবাই কোন কত বছর? 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? খিলাফত এই জমিনে যখন ছিল, খিলাফত ছিল আমাদের নেতাগুলো এমন নেতা ছিল। হযরতে আবু বকর খলিফা ছিলেন, তিনি প্রতিদিন খবর নেওয়ার জন্য চলে যেতেন। একটা বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে পর্যন্ত যেতে দেরি করে নাই, খাবারের বস্তা নিয়ে চলে গেলেন। হযরতে ওমর পিছন থেকে নজর করলেন, কোথায় চলে যায় আবু বকর, আজকে খবর নিয়ে দেখা লাগবে। পিছনে গিয়া লুকায় পড়লেন। হযরত ওমর যখন লুকায় পড়েছে, আবু বকর জানে না। খাবার দিয়ে লম্বা সময় পরে তিনি বের হলেন। হযরত ওমর লুকায় লুকায় দেখলেন আবু বকর বের হয়ে চলে যাচ্ছে। আর দেরি করে নাই, যার পরে দরজার মধ্যে গিয়া নক করলেন। বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলেছে। হযরত ওমর বললেন, একটু আগে যেই লোকটা খাবার নিয়ে এসেছে, আপনি কি তারে চেনেন? সম্পর্কে আপনার কি হয়? বৃদ্ধা মহিলা বলে, আমি তারে চিনি না, তার সম্পর্কে জানি না। তিনি বড় নেককার, বড় দিনদার। আমার মতো বৃদ্ধার খবর নিতে আসে। খাবার শেষ হলে কাঁদে নিজে বর করে খাবার দিয়ে যায়। হযরত ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকালেন। চোখ দিয়ে তাকায় কান্না শুরু করে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিল। সামান্য একজন বৃদ্ধা মহিলা কি খাবে এই খবর স্বয়ং খলিফা নিয়েছেন। এমন খলিফারা আমাদের যোগ্য নেতা ছিল। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, যারা মুরব্বী আছেন তারা যদি 2-1 জন উঠেন কোনো অসুবিধা নেই। যুবক একজনেরও আগামী এই তো আর 15 মিনিট, আচ্ছা আগে 15 মিনিট শুনেন। মাশাআল্লাহ, আমি কিন্তু ওয়াজ কম করার বক্তা না, আমার একটা সিস্টেমই হচ্ছে আমি লম্বা বয়ান করি, কিন্তু আমি ওই বয়ানে আগ্রহ হারিয়ে ফেলি যেই বয়ানে শ্রোতার খুব কষ্ট হইতে থাকে। কারণ আপনারা আসলে কষ্ট করেন, সারাদিন কষ্ট করে এসে বসছেন, আপনাদেরকে কষ্ট দিয়ে ওয়াজ আমি শোনাইতে চাই না। মাশাআল্লাহ,
এজন্য যুবকরা তোমরা কষ্ট পাচ্ছ না তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা কষ্ট পাচ্ছেন না তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার শাসনের নাম কি? নবুয়ত। 1 নাম্বার শাসনের নাম কি? নবুয়তের পরের শাসনের নাম কি? কতদিন ছিল পৃথিবীতে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। হযরত ওমর যখন খলিফা হলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন নিরাপদ আমিন ব্যক্তিকে তিনি সিরিয়াতে পাঠায় দিলেন, জর্ডানে পাঠায় দিলেন, দায়িত্ব দিয়ে পাঠালেন। আবু উবাইদা ইবনুল জাররাহ যার নাম, ওই জায়গায় পাঠিয়ে দিয়ে হযরত ওমর একদিন দেখতে গেলেন রাষ্ট্রের কি খবর। দেখতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। পাহাড় পর্বত পার করে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসিয়েছে। গভর্নর জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসাইল। হযরত ওমরকে মেহমানদারি করবে। একটা মগের ভিতরে শুকনা রুটি ভিজায় রেখে দিয়েছে, হযরত ওমরের সামনে খেতে দিয়েছে। আর কিছু নাই, আপনার জন্য মেহমানদারি করলাম। হযরত ওমর বলে, আবু উবাইদা, রুটি তুমি পানির ভিতরে কেন ভিজায় রাখলা? এই জন্য ভিজায় রেখেছি, রুটি খেতে গিয়ে আরামায়েশ করতে গিয়ে রাষ্ট্রের সামান্য সময় খরচ হবে, আমি আবু উবাইদা তা হতে দেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন শাসন ছিল এই জমিনের বুকে 32 বছর কয় মাস? 3 নাম্বার শাসন এই দুনিয়ার বুকে। মালিকুন আব্দুন ইনশাআল্লাহ আনতাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের বুকে একটা শাসন আসবে। এই শাসনটার কি নাম? শাসনটার নাম হচ্ছে রাজতন্ত্র। রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে। এরকম রাজতন্ত্র 1000 বছর ধরে দুনিয়ার ভিতরে চলতেছে, ঠিক কিনা বলে? আর একটু জোরে কোন। ভারত শাসন করলাম আমরা 1000 বছর ধরে। ইউরোপ শাসন করেছে 800 বছর। অটোমান সম্রাটরা 700 বছর শাসন করল। এই দুনিয়ার বুকে তাকায় দেখেন, ইয়ারমুকের যুদ্ধে 4,40,000 রোমক সম্রাটদের বিরুদ্ধে, এত প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যবাহিনীর বিরুদ্ধে মাত্র 36,000 মুসলমান জিহাদ করবে। চিঠি পাঠিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদ, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমানের সংখ্যা কত? একটু সবাই মিলে কোন কত? জোরে সরে কত? কাফেররা কত? 4,40,000। তাহলে আমাদের চাইতে কত বেশি? একজন কয় 4,05,000, একজন কয় 4 লাখ। এবার একটু চিন্তা করেন, পুরাটাই তো তারা আমাদের চাইতে বেশি। এই ইয়ারমুকের যুদ্ধের ভিতরে মুসলমানেরা প্রাণান্তকর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। বিজয় অর্জন করবে মুসলমান। চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে, না হলে জিহাদ হবে। জিহাদ আর যুদ্ধ এক জিনিস না। মুসলমান লিখেছে জিহাদ হবে। জিহাদ তাকে বলে একলা আমরা মরবো না, 200 জনকে আগে মারবো, তারপরে মরবো। জোরে কোন আল্লাহু আকবার। জিহাদ বলা হয় তাকে নিজে আমরা শহীদ হয়ে যাব, তার আগে প্রয়োজনে কাফের কুফফারদেরকে জাহান্নামে
শহীদ হব, ঠিক কিনা বল? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার একটু রাসূল ছাড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই স্লোগানটা যদি এই কোনাবাড়িতে 5 তারিখের আগে দিতেন, জিহাদ 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 চাই, তাইলে আপনাদেরকে কিছু না বললেও অন্তত আমি বক্তারে আমাদের ওসি সাহেব বলতেন, হুজুর একটু থানায় আসেন। আমি কইতাম কি, কারণটা কি? কইতে হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন তো গলা একটু ডিস্টার্ব হয়েছে, চাটা সব রাখছি থানার ভিতরে। আরে কথা কয় না, ঠিক? এই মুসলমান আজকের এই মাহফিল থেকে শুনেন, আমরা জিহাদে বিশ্বাসী, আমরা জিহাদে বিশ্বাসী। ওই আর মুখের প্রান্তে মুসলমানের সংখ্যা কত, কাফেরের সংখ্যা কত? অনেকে দেখবেন এখনো বাংলাদেশে বলে দর এগরি দিয়া কিছু হবে না, সংখ্যা দিয়া জীবনে আমাদের কিছু হয় নাই। সামনের বিজয় সংখ্যা দিয়ে নয়, 5 আগস্টে তাকায় দেখেন, সংখ্যাধিক্যের দিক থেকে তাদের সব বাহিনী রেডি ছিল। আল্লাহর সাহায্য যখন এসেছে, রাষ্ট্রবিজ্ঞান পর্যবসিত হয়েছে, সমাজ বিজ্ঞান দুলিশাত হয়েছে, জালেম পরাজিত হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। ইন্ডিয়ার আসলে দালাল যারা, এরা এমনি খুব হুঁশিয়ার। আপনি আর কদ্দুর হুঁশিয়ার করবেন, এরা যেই হুঁশিয়ারের হুঁশিয়ার। আমার একদিন দৌড়াইছে 86 কিলোমিটার জায়গা, আমি ওই দিন বুঝছি এরা কত হুঁশিয়ার মেয়ে। 86 কিলোমিটার জায়গা 5টা হুন্ডা দিয়ে, একটা হুন্ডার মধ্যে তেল থাকে কদ্দুর মেয়া। আমি সেই সময় মাজলুম মানুষ, আমি ফোন দিলাম এসপি সাহেবকে, রাত 2টার সময় ফোন ধরে। এরপরেও আমি ফোন দিতে 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 পাগল পাড়া হয়ে গেছি। খালি দেখি তেরে আসতেছে, যেমনি হোক আমার সেদিন ধরবে। আমিও তো সারার লোক না, আমি চিন্তা করছি যতক্ষণ তোরা আসার আস, আমি জীবন দিয়ে দিব, কিন্তু তোদেরকে আমি সোজা যেতে দিব না, ঠিক কিনা বলে? ইয়ার মুখের প্রান্তে মুসলমানদের ঘটনা থেকে শিক্ষা নেন। সেই দিন রোমক সম্রাট চিঠি লিখলো চীনের কাছে। চীনের সম্রাটের কাছে লিখছে যে মুসলমান তো আসতেছে, 36,000 সৈন্য। তারা কত? আমাদের 36,000। তারা এত ভয় পেয়েছে, লিখছে এরা 36,000, তুমি তোমার কিছু সৈন্য পাঠাও, নাইলে আমাদের উপায় নাই। 4,40,000 হওয়ার পরেও তারা সৈন্য চায় তাদের কাছে। চীনের সম্রাট লিখলো, ইন্না কওমান লাউ আরাদু আই ইখলাল জাবাল লাখালাউ। এই মুসলমানেরা এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুই জায়গা থেকে সরে যা, পাহাড় জায়গা থেকে সরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর ভিতরে শাসন চলছে কয়টা? 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 1 নাম্বার, 2 নাম্বার। আল্লাহ মাহফিল তো আজকে মঞ্চে দিয়েছে, আর 5-10 মিনিট করি ইনশাল্লাহ। আপনারা কি কন? এই যেমনে মনে রাখছেন। এরপরে চলছে রাজতন্ত্র। জোরে কোন কি তন্ত্র? রাজতন্ত্র যারা চালিয়েছে, উমাবি, আব্বাসি, মামালুকি, একজনের একজন যত রকমের কাজ করেছে। নেক কাজ করলে আবার মন্দ কাজও ছিল। নেক আর মন্দে মিলে রাজতন্ত্রকে যিনি উঠায় নিয়েছেন তিনি কে? এবার 4 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 4 নাম্বার শাসনের নাম সুম্মা তাকুন মালিকান জাবারিয়াতান। এই দুনিয়ার ভিতরে আসবে স্বৈরা শাসন। সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসন চলবে। আলেমদেরকে মারবে, কাটবে, জেল জুলুম নির্যাতন হয়রানি
ঠিক কিনা বলে? এরকম শাসন কি ছিল? কত বছর? আরে কথা কয় না, কত বছর? আপনারা অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুরে এই তো শুরু করলো। আমি একটা হাদিস বলছি শুধু, এরপরে এই হাদিসটা সহিহ হাদিস, হাসানুন সহিহ। এই হাদিস থেকে দলিল দেওয়া যায় এমন হাদিস বলে আপনাদেরকে বলছি। চতুর্থ নাম্বার, এই পৃথিবীর ভিতরে শাসন আসবে, স্বৈরা শাসন। স্বৈরা শাসন বুঝবেন কেমনে? যেই শাসনে আলেমদেরকে জুলুম করা হয়, আলেমদের উপরে মিথ্যা রটনা করা হয়, আলেমদেরকে রাজাকার বলা হয়, আলেমদেরকে গালি দেওয়া হয়, ওই শাসনের নাম স্বৈরা শাসন। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ কি বলছেন শব্দটা শোনেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ। এই স্বৈরা শাসনকে যিনি উঠায় নেবেন তিনি কে? 5 তারিখে বাংলাদেশ থেকে আল্লাহ উঠিয়েছে। একদিন আগেও রাষ্ট্রবিজ্ঞান বলতে পারে না আগামীকাল পতন হবে। এত রাজনীতিবিদ আছে, কেউ বলতে পারে না, র বলতে পারে না, মোসাদ বলতে পারে না। তার মানে পরিষ্কার বোঝা যায় যিনি জালেমদেরকে, স্বৈরা শাসকদেরকে পতন দিলেন তিনি কে? পতন হয়ে গেছে। 5 তারিখে বাংলাদেশ, 8ই ডিসেম্বরে সিরিয়ায়। মাশাআল্লাহ, কে কইছে দেখি? 8 তারিখটা কে বলছে? মাশাআল্লাহ, দেখছেন? এইগুলো আসলে আমার সত্যিকারের শ্রোতা। আপনি মনে করেন না কোনাবাড়িতে বসে আছে এরা দুনিয়াদারির খবর রাখে না। সারা দুনিয়া এখন ফুসলে উঠেছে। আজকের মাহফিলে আপনারা জেনে রাখেন, সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের ভিতরে দামামা ছড়িয়ে পড়বে, মিশর আবার বিজয় হবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আবার বিজয় হবে সারা দুনিয়ায়। এই যে বসন্ত শুরু হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে আপনি পাগল ছাগলের দেশ মনে করেন না। সবাই তো কয় না। বাংলাদেশটারে আপনি এত সোজা সস্তা মনে করেন না। এই দেশ আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী পূর্ব দিকের এমন একটা দেশ, যে দেশ থেকে দাবানল ছড়িয়ে পড়বে। বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, কালেমার ঘোষণায়, তাওহীদের ঘোষণায়, দ্বীনের বিজয় বিপ্লবের জন্য পরিপূর্ণ মুজাহিদরা প্রস্তুত আছে। ঠিক কিনা বল? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, লিল্লাহি তাকবীর। স্লোগানটা সব দিকে ঠিক আছে, আসলে একটা ইসলামী বিপ্লবের দিকে এখন পৃথিবী হাঁটতেছে। ঠিক কিনা বলে? তাহলে কয়টা শাসন গেছে? হুঁশ ঠিক আছে কয়টা? এই 4টার পরে একটু তাকায় দেখেন 5ম নম্বরে নবীজি কি বলেন। আল্লাহ নবী 5ম নম্বরে বলেন, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন। আগের 4টা বলে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন আল্লাহ যখন চাবেন উঠা নিবেন। 5মটা বলে নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, স্বৈরা শাসনের পরে আবার পৃথিবীর ভিতরে কোরআনের শাসন কায়েম হবে। আল্লাহ নবীর দেখানো পথ পন্থা কায়েম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আর বলেন না আল্লাহ উঠায় নিবে। সারা দুনিয়ার ভিতরে আওয়াজ উঠেছে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, বর্তমান প্রজন্মই পারবে পুনঃজাগরণ। ঠিক কিনা বলে? এই পুনঃজাগরণের জন্য আজকের মাহফিলে যারা আমরা বসছি, নেতা নির্বাচনে 5টা বৈশিষ্ট্য দেখা লাগবে। জোরে কোন কয়টা? একেবারে পরিষ্কার কথা, আমি কে ডানে বামে বসা আছে কিছু দরকার নেই। যে ডানে বামে বসা থাকুক, আমার ভাই ডানে বামে বসা আছে, আলেম ওলামা বসা আছে, সবাই বসা আছে। একটু আপনারা দেখবেন এই চরিত্রের ভিতরে যদি আপনার নেতা না থাকে, ওই নেতারে মানার কোনো দরকার নেই। মাশাআল্লাহ, আপনাদের ভিতরে তো আগ্রহ আছে, শুনবেন?
আরো 5টা কি আমি কইতে পারবো ইনশাআল্লাহ? 1 নাম্বার লাগবে নেতা কেমন হবে? হুব্বুন নাস, নেতাকে মানুষ ভালোবাসবে, মানুষ নেতা বানাবে। টাকা দিয়ে সালাম আদায় করা নেতা না। পোস্টারের মধ্যে লেখা থাকে উমুক ভাইয়ের সালাম নেন, আরে সালাম দিলেই মানুষ নেয় না, আর আপনি লিখছেন উমুক ভাইয়ের সালাম নেন। এত সময় কি মানুষের এখন আছে? নেতা আজকে এমন পাওয়া যায়, নেতা ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে আল্লাহ যদি কোন রকম বাঁচায় দাও মসজিদে 50 টাকা দিব। আরে কথা কয় না? এরকম নেতারাও কি বিগত দিনে ছিল, এখনো আছে? আমি জানি না, কিন্তু আপনারা কোন আছে? এই নেতা আমার নেতা না, আমার নেতা ওই নেতা যার জন্য তাহাজ্জুদ পড়তে উঠলে দোয়া মনে চলে আসে, আল্লাহ আমার ভাইটাকে কবুল করে নিন। এমন মহব্বত যখন আপনি পাবেন, আপনি বুঝে নেবেন আল্লাহ জিবরিলকে ডেকে বলেছে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি ভালোবেসে ফেলেছি, তুমি ভালোবাসো। আল্লাহ যাকে ভালোবাসবে সারা দুনিয়া মিলে রাজাকার বলবেন, আল বদর বলবেন, আশ-শামস বলবেন, তাকে নানা অপবাদ দিবেন, এক চিমটি তার দাম কমাতে পারবেন না। তাহলে প্রথম আলামতি হচ্ছে ভালোবাসা লাগবে জনগণ। জোরে কোন কে? আরো জোরে বলেন কে? এ হচ্ছে আমার নেতা। 2 নাম্বার আমার নেতার বৈশিষ্ট্য কি একটু মিলায় দেখেন। হুব্বু তাদাব্বুরিল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি, কোরআন নিজে পড়বে, কোরআন নিজে শিখবে, কোরআন নিজে বুঝবে, আমল করবে। এমন নেতা কেবলমাত্র শুধুমাত্র আমাদের নেতা হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের দেশে দেখবেন সবাই মাইকটা পেলেই বিসমিল্লাহির রহিম, আরে কথা কয় না, জোরে কোন কি? আচ্ছা এটা কি আসলে আমার নেতা? যে লোকে বলে অলরাউন্ডার মানুষ, তারপরেও বলে বিসমিল্লাহির রহিম, এরপরে দেখবেন অধিকাংশ আমার দেশের আমার নেতা। আমরা মনে করি যারা মাইকটা ধরেই বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় এলাকাবাসী, আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পরে প্রিয় এলাকাবাসীতে গেলেন কেন? আপনি কি কোরআন শরীফ পড়তেছেন নাকি? আমরা এখনো জানি না বক্তব্যের সুন্নাহ নিয়ম কি, কিন্তু আমাদের নেতা সেজে আছে। দেখেন আজকে এই মাহফিলে যখন আমি বসছি, আমি হামদ সানা দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা আমার নেতার চরিত্র হবে, আল্লাহর প্রশংসা দিয়ে যারা শুরু করবে, ঠিক কিনা বলে? আর যারা নেতার প্রশংসা দিয়ে শুরু করে, এমনও লোক দেখেছি যারা বলে জয় বাংলা বলতে বলতে মরব, জয় বাংলা। আপনার কাছে কি মনে হয় এটা আমি বানাই করছি? তারা বলে নিজেরা। আমাদের মমতাজ বেগম তিনি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আমাদের নারায়ণগঞ্জের আইবি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আমাদের 70-80 রাকাত পড়া ব্যক্তি শামীম ওসমান তিনিও বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আপনি একটু কবরে গিয়া দেখেন, কবর জয় বাংলা হয়ে যাবে। আরে কথা কয় না? ফেরেশতা হবে যিনি চোখে দেখেন না, ফায়াসিহু সাইহাতান, এমন জোরে আপনাকে কানের মধ্যে, মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। ব্যক্তি এমন জোরে চিৎকার মারবে, কুল কায়নাত শুনবে। গরু বেঁধে রাখছে, দড়ি ছিঁড়ে দৌড়ে চলে যাবে। ছাগল বেঁধে রাখছেন, দড়ি ছিঁড়ে চলে যাবে। একমাত্র মানুষ আর জিন শুনতে পায় না। আশেপাশের সৃষ্টিগুলো শুনে আমার আপনার কবরের ভিতরে চলা আযাব এত ভয়াবহ হবে।
ওই আযাব থেকে যদি বাঁচতে চান, সত্যিকারের মানুষ কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে এমন মানুষগুলা নেতা হবে আমাদের, যিনি পছন্দ করে ফেলবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বার ইত্তিবাউস সুন্নাহ। আপনি যখন এই দুনিয়ার ভিতরে রাজনীতি করবেন, নবীর আদর্শের রাজনীতি করা লাগবে, সুন্নাত মানা লাগবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেমন মানবেন, পার্লামেন্টে 53 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? সবাই একমত? যদি আল কোরআনের বাংলাদেশ হতে হয় তাইলে নবীর সুন্নতের দিকে আসা লাগবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বোনের হক দিয়ে দিছেন এরকম লোকের সংখ্যা কোন বাড়িতে কম না বেশি? এখন অনেকেই উঠার চিন্তা করবেন যে হুজুর থাক, আরো আর শুনতাম না। না হুজুর, আরো আর শুনতাম না। যেই লোকটা বোনের হক দেন নাই, প্রথম কাতারের নামাজি আমনে, খুব পাক্কা নামাজ পড়েন, ফিটনি মিস আছে কবরে গেলে? তোমার সবাই তো কয় না, আরো আসতে বলেন। দেখছেন, এরপরও তো কইতেছে না যে হুজুর ফিটনির কথা আমি টাইনে আনতে পারতাম না, ও ওয়াজে কইলেও কাম হইতো না কি? তাইলে একটু ময়রা দেখেন আপনি। অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি কোরআনের আইন চাই, স্লোগান দেই আল কোরআনের আলো। আরে আর কত ঘরে ঘরে জ্বালাইবেন মেয়ে? আল কোরআনের আলো সংসদে জালো। আচ্ছা, এতটুকু স্লোগান দিলেন, কোরআনের মাত্র একটা বিধান না কইলাম বোনের হক দেওয়া। যদি ইসলাম কোনোভাবে ক্ষমতায় আসে 100টা বেত আপনারে দেওয়া হবে, কেন আপনি বোনের হক বুঝায় দিলেন না? অনেকেই চিন্তা করছেন হুজুর তাইলে আর দরকার নেই। না হুজুর তাইলে আর দরকার নাই, যেমনে আসি সম্পদ যা করার করছি হুজুর এটা লইই থাকি। মহিলারা মনে মনে চিন্তা করতেছে হুজুর ইসলাম যদি কোনোভাবে ক্ষমতায় যায় আমগো বেডিগের উপায় নেই। যেমনে আইলে না আইশ্যাডোর আইলে সব লাগায় ঘুরি, এই সব বন্ধ হয়ে যাবে যদি ইসলাম ক্ষমতায় যায়। ঠিক কিনা বলে? না, এত কঠিন হয়ে না। তবে হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে আপনি বুড়ু কাটবেন এটা সুযোগ দেওয়া হবে না। আপনি গিয়ে হাতের ভিতরে ট্যাটু আঁকবেন এটা সুযোগ দেওয়া হবে না। জামাই বাদ দিয়া পরকীয়ার মতো বীজ বাষ্প বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলের কারণে চলবে, এই সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? এরপরে মহিলাদের ব্যাপারে দুই একটা কথা বলি, নাহলে তারা বলবে যে হুজুরে কোনো ওয়াজই করে নাই। আন্নানা নামক মহিলা বের হবে, আন্নানা মানে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করা দরকার নেই। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম। কইছি কইছি আজকে। এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন? এটা ওই সমস্ত মহিলা সারাদিন কষ্ট করে আপনি আসছেন, স্ত্রী 1 গ্লাস পানি দিও তো, মুখে এমন একটা বেংসি দিয়া কয় পানি দিও, সকার পান না। ওই যে গ্লাস আর জগ দেখেন না, একটা ধমক দেওয়ার পরে আপনার শখ মিটে গেছে। আপনি চিন্তা করছেন আরে দুষ্টামি করলাম, পিপাসাই লাগে না। এরপরেরটার নাম কান্নানা। এটা এমন মারাত্মক মহিলা, যে মহিলা আপনি সোফায় বসছেন, উঠেন উঠেন, কিছে কাভারটা চেঞ্জ করুন। সোফা থেকে গিয়ে আপনি মাত্র বিছনার মধ্যে একটু শুইছেন, আরে কষ্ট হয়ে গেছে, কারে উঠেন, জেনে যায় হেনে আপনি উঠেন, তাড়াতাড়ি বিছনাটা ঝাড়া দিন। আপনি চিন্তা করছেন আল্লাহ তোমার দুনিয়ায় আমার তো দরকার ছিল না। এরপরে দেখবেন হাদ্দা কাপ। এটা কোন মহিলা? কিছু একটা কিনে আনছেন,
গেছিলেন টাঙ্গাইল, একটা শাড়ি নিয়ে আসছেন, টাঙ্গাইলের শাড়ি, মনে করছেন স্ত্রী খুব খুশি হবে। দেখা মাত্র কয় আস্তাগফিরুল্লাহ, এটা কি আনছেন, কালারটা ঠিক তো না মনে হয়। আসেনি? আহেরে কত মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, কয় হুজুর আর কই না, যতটি কইছেন একটাও আমার বইয়ের ভিতরে বাহি নেই। এরপরে দেখবেন বাররাকা কথায় কথায় তর্ক যুদ্ধ করে এমন মমতাজ বেগম আছে না নাই? এরপরেরটা দেখবেন সাদ্দা আকা, শুধু তর্কই করে না, লাঠি নিয়ে স্বামীরে দৌড়ায়, গায়ে হাত তুলে এমন মহিলা এখন আছে না না? এরপরে আছে কইছেন, তাইলে তো মনে হয় উপায় নাই। তাইলে এই পৃথিবীর ভিতরে শাসন চলবে কয়টা? নেতা খুঁজবেন কয়টা? গুণ দেখা মাশাআল্লাহ 5টার 3 নাম্বারটা চলতেছে। জোরে কোন কয় নাম্বার? 3 নম্বরে সুন্নতের কথা বললাম। মা বোন সহ সবার জন্য বলি, ঘরে ঘরে সুন্নতের আমল বাড়ান। আপনি স্ত্রীকে আগে সালাম দেন, ঘরের ভিতরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দেন। দিছেন জীবনে? এরপরেও বই আপনার লগে রাগ করে, মাঝে মাঝে একটু সবজি কাটটা দিয়েন। নবীজি নিজে কাটটা দিছে, আপনি এর চেয়ে বেশি ব্যস্ত না। আপনারা মনে মনে কইবেন হুজুর আর কোনো ওয়াজ নাই, এমনি বেডিগর জ্বালায় বাসি না, আপনি ঝাড়ুও উড়াই দিতেছেন, সবজির ছুরিও যদি উড়াই দেন উপায় নাই হুজুর। তবে আগে নিজের মারে কাটটা দিয়ে এরপরে বউরে কাটটা দিয়েন। এক প্লেটে ভাত খায়েন, একসাথে গোসল করেন, আদর করে নাম ধরে ডাইকেন, স্ত্রীর রূপের সৌন্দর্যের প্রশংসা করবেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, প্রতিযোগিতা লাগাবেন, নাম ধরে ডাকবেন, হাসি মুখে কথা বলবেন। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে যত রকমের আনন্দকর কথা আছে সব স্ত্রীর সঙ্গে বলবেন, ঠিক কিনা বলেন? তবে ব্যাকুল্লা কথা কইেন না। ব্যাকুল্লা কথা বুঝেন? ব্যাকুল্লা কথা কইেন না। এই 3টার পরে এবার আসেন 4 নাম্বার, নেতার বৈশিষ্ট্য খুঁজবেন 4 নাম্বার। আল ইবতিলা, আপনার আমার নেতা হবে শিব, যার উপরে পরীক্ষা আসছে ভেঙে পড়ে নাই, পরীক্ষা আসছে নুয়ে যায় নাই, ফাঁসির মঞ্চে নিয়েছে, একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনি বুঝে নিবেন এমন লোকগুলা আমার আপনার নেতা, ঠিক কিনা বলে? আরো পরিষ্কার করে বুঝাই মাহফিলে দেন, খেয়াল দিয়ে বুঝেন। আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় নেওয়া হলো, উনি হাঁটতে গিয়ে কষ্ট করে লাঠিতে বর দিয়ে হাঁটলেন। অনেক সময় হুইল চেয়ারে তিনি গিয়েছেন, এরপরেও তাকায় দেখে বের হয়ে বাঘের মতো হুঙ্কার দিয়ে তিনি এখনো কথা বলেন, ঠিক কিনা বলে? আলেমদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে হিম্মত কমাতে পারে না, বাতে সব জায়গায় জুলুম চালাবে। আসাদুন নাসি বালান আল-আম্বিয়া সুম্মাল আমসাল ফাল-আমসাল। আলেমদেরকে জুলুম করা হবে, নবীদেরকে জুলুম করা হয়েছে, নেককারদেরকে জুলুম করা হয়েছে। এই কষ্ট দিয়ে যিনি দিনের নেতাদেরকে কবুল করবেন তিনি কে? তাহলে কয় নাম্বার? জোরে কোন? 4 নম্বরে ছোট্ট একটা সাহাবীর গল্প বলি। সাধারণ গল্প না, হাদিস থেকে গল্প। মেয়া সাহাবীর নাম আব্দুল্লাহ। জোরে একটু আওয়াজ করে বলেন কি নাম? সবাই একটু দিল দিয়া বলেন কি নাম? শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে। জোরে কোন? কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে যখন তিনি শহীদ হয়েছেন, আল্লাহ নিজে আব্দুল্লাহরে ডাক দিছে আল্লাহর জান্নাতে, আব্দুল্লাহ তোর কি লাগবে একটু আমারে বল। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না, শুধু চাই 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার আমি দুনিয়ায় যাব, 1000 বার উহুদ প্রান্তে শহীদ হব, আবার ডাক দিবেন চলে আসব,
হাজারটা জীবন মালিকের রাহে কোরবান করে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, জীবন তো একটাই, আর জীবন দেওয়া যাবে না, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ ওহী করে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ আমার কাছে হাজারটা জীবন চায়, 1000 বার শহীদ হবে, 1000টা জীবন নিয়ে 1000 বার শহীদ হবে। আল্লাহ পাক তৎক্ষণাৎ জানিয়ে দিলেন নবীকে, নবী আমি আব্দুল্লাহকে বলেছি, আব্দুল্লাহ তুমি আমার কাছে বড় দামি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তবে আর তো দুনিয়ায় যাওয়া যাবে না। নবী আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডেকে আনস। একটু আওয়াজ করে বলেন তো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম কি? আমরা তো দিনের জন্য কিছু দেই নাই মিয়া, ওনারা জীবন দিয়া 1000 বার জীবন দিতে চায়। জোরে কোন আল্লাহু আকবার। জাবেরকে ডেকে নবীজি বলেন, জাবের তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, তোমার আব্বা 1000 বার জীবন চায়, 1000 বার আবার শহীদ হতে চায়। ও জাবের আমি তোমার জন্য কি করতে পারি? নবী ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, দিনের জন্য আব্বা সব দিয়ে গেছে, জীবনও দিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি কি করতে পারি রে জাবের? আমার অনেকগুলো পাওনাদার আছে, আব্বা রেখে গেছে, প্রতিদিন আমার কাছে গিয়ে পাওনা চায়, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ নবী বললেন, জাবের ঘরে কি আছে? সামান্য অল্প কয়েকটা খেজুর আছে। নবীজি বললেন, যাও নিয়ে আসো। নিয়ে আসা হলো। আল্লাহ নবী খেজুরগুলো বিসমিল্লাহ বলে ধরে নাড়াচাড়া দিলেন। নবীজি এবার ডাক দিয়ে বললেন, যাও পাওনাদারদেরকে ডাকো। একটা একটা করে পাওনাদার নবীজি ডাকলেন, মেপে মেপে ওজন করে খেজুরগুলো দিলেন। নাও এত টাকা তুমি পাবে, এই কয়টা খেজুর নাও। আল্লাহ নবী বরকতি খেজুরগুলা দিলেন। সামান্য কয়েক মুষ্টি খেজুর দিয়ে নবীজি তার বরকতি হাত দিয়ে মেপে মেপে পাওনাদারদের পাওনা পরিশোধ করে জাবেরকে বললেন, জাবের ঘরের মধ্যে বাকি খেজুরগুলা তুমি নিয়ে নাও। এই জমিনের বুকে জুলুম আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। 5 নম্বরে আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে মুসিবতের সময়ে জবানে যিনি কালেমা জারি করে দিবেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকান। কত মানুষের মৃত্যু হয় সিজদারত অবস্থায়। বাবা, সিজদারত অবস্থা বুঝেন? যখন